শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে জিকে দিশা ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ম্যাথের সেশনে আমরা পরপর 20টি মিসলেনিয়াস টাইপের অঙ্ক করব, যে অঙ্কগুলো তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল থেকে শুরু করে রেলের পরীক্ষা বা অন্যান্য ডব্লিউবিসিএস থেকে অন্যান্য অনেক এক্সামেই ভীষণ হেল্পফুল হবে অঙ্কগুলো। তো পুরো ক্লাসটি আমার সঙ্গে দেখো, আশা করছি তোমাদের ক্লাসটি ভীষণ ভালো লাগবে এবং এই ক্লাসটি থেকে তোমাদের অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, তো শুরু করি আজকের ক্লাসে। একদম প্রথম অঙ্ক দেখো কি বলছে। এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে কি বলা হয়েছে, 4 টাকায় কি করা হয়েছে, 5টি করে ক্রয় করেছে, কিনেছে, আর বিক্রি করার সময় কি করেছে দেখো, 5 টাকায় 4টি দরে বিক্রি করেছে। ঠিক আছে, বিক্রি করেছে। এই ধরনের অঙ্ক সবচেয়ে ফাস্ট এবং সহজ ট্রিক্সে করার উপায় হচ্ছে, দেখো কিভাবে আমরা খুব তাড়াতাড়ি এবং খুব সহজভাবে করতে পারবো। এই ধরনের অঙ্ক করার অনেকগুলো ট্রিক্স রয়েছে, কিন্তু আমার মনে হয় যে এই যে 4টি আর 5টি, এই 4টি আর 5টির যদি আমরা এলসিএম করি, এলসিএম কত হবে, 4 আর 5 এর এলসিএম হবে 20। তাহলে আমাকে ধরে নিতে হবে যে ওই ব্যক্তি 20টি দ্রব্য কিনেছে এবং 20টি বিক্রি করেছে। তাহলে তুমি ভাবো, 5টি কিনতে যদি 4 টাকা লাগে, এই 5-এর কত গুণ, 20, 5-এর 4 গুণ, তাই না? তাহলে টাকাটাও তো 4 গুণ হবে। তাহলে সিপি আমার কত হবে, সিপি হবে 4 এ 4 16 টাকা, সিপি হবে কত, 16 টাকা। আর এইবার দেখো, এই 4-এর কত গুণ 20, 5 গুণ, তাই না? তাহলে 4টি বিক্রি করেছিল 5 টাকায়, তাহলে 4-এর কত গুণ 20, 5 গুণ। তাহলে এই টাকাটাও কি হবে, 5 গুণ হবে, 5 5 25। তাহলে এসপি হবে কত, 25 টাকা। তাহলে তুমি বুঝতেই পারছো, 16 টাকা দ্রব্য কিনে 25 টাকায় বিক্রি করেছে, তার মানে তার লাভ হয়েছে কত, 9 টাকা। এই যে 9 টাকা লাভ হয়েছে, এই 9 টাকা লাভ সবসময় কি হয়, ক্রয় মূল্যের উপরে হয়। তাহলে লাভের শতকরা হওয়ার, অর্থাৎ লাভ পার্সেন্টেজ ইকুয়াল টু কি করব না, এই 16 টাকায় ক্রয় মূল্য সিপি, 16 টাকায় লাভ হয়েছে 9 টাকা, তাহলে 100 টাকায় লাভ কত, অর্থাৎ 100% দিয়ে গুণ করে দিই। তাহলে কাটাকাটি করলে দেখো, 4 দিয়ে কাটাকাটি যায়, 4 এ 4 16, 4 25 100। তাহলে 9 25 225 বাই হচ্ছে 225 বাই 4, 225 বাই 4। তাহলে এটাকে ভাগ করে দিলে কি হবে, প্রথমে 4 5 20 থাকে, আবার 4 5 20, মানে 4 5 20, সরি 4 5 20 থাকে 2 25, 4 6 24 থাকে 1 56 পূর্ণ 1-এর 4% লাভ। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই কোশ্চেনটির সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। এছাড়া অনেকেই কোনাকুনি ক্রস গুণ করে, কিন্তু অনেক সময় ক্রস গুণ করতে গিয়ে লাভের জায়গায় ক্ষতি, ক্ষতির জায়গায় লাভ করে ফেলে, ভুল করে ফেলে। এই ট্রিক্স যদি অ্যাপ্লাই করো, আশা করছি অঙ্কগুলো ভুল হবে না। ঠিক আছে, তাহলে পরপর এরকম 20টি অঙ্ক করাবো, সঙ্গে থাকো, পুরো ক্লাসটি দেখো। আশা করছি তুমি নতুন কিছু এই ক্লাস থেকে শিখতে পারবে। ঠিক আছে, কি নেবো আজকের সেশনের পরবর্তী কোশ্চেন নাম্বার 2। কি বলা হচ্ছে, একটি ঘড়িতে 4টে বাজতে 4 সেকেন্ড সময় লাগে, তবে 12টা বাজতে কত সময় লাগবে। দেখো, এই অঙ্কগুলো নিয়ম না জানলে ভীষণ কঠিন, আবার নিয়ম জানলে ভীষণ সোজা। তাহলে তুমি সহজেই ভাবতে পারো, 4টে বাজতে 4 সেকেন্ড সময় লাগে, তাহলে একটা বাজতে 1 সেকেন্ড সময় লাগবে, 12টা বাজতে 12 সেকেন্ড সময় লাগবে, আর উত্তর তুমি 12 করে দিয়ে চলে আসলে, ব্যাস অঙ্ক ভুল হয়ে গেল। এটা সঠিক নিয়ম হচ্ছে, দেখো যতটা বাজার কথা বলবে, এই অঙ্কটা সবসময় বিরতি দিয়ে করতে হয়। 4টে বাজতে 4 সেকেন্ড সময় লাগে, অর্থ এই নয় যে এটা কি করতে হয়, যে বিরতি কয়বার হয়, 4টে বেল বাজতে কবার বিরতি নিতে হয়। দেখো, প্রথমে একটা বেল বাজলো, তারপর আরেকটা বেল বাজলো, তারপর আরেকটা বেল বাজলো, তারপর আরেকটা বেল বাজলো। এই যে 4টে বেল বাজলো, কিন্তু গ্যাপ তৈরি হলো কটা, দেখো, 1টা 2টো 3টে, অর্থাৎ 4টে বাজতে, মানে 4টে বেল বাজতে বিরতির সংখ্যা কিন্তু 1 বার 2 বার 3 বার, বিরতির সংখ্যা 3 বার। তাহলে আমাকে এই 3কে কাজে লাগিয়ে করতে হবে। কি লিখতে হবে, 3 বার বিরতিতে সময় লাগে ইকুয়াল টু কত, 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে একবার বিরতিতে সময় লাগে কত, 4/3 সেকেন্ড। এইবার দেখো, জানতে চাও যে 12টা বাজতে যে এই সিস্টেমে যদি আমরা আগাই, তাহলে 12টা বাজতে বিরতি কতবার হবে, 11 বার। সবসময় যতটা বাজবে বিরতি, তার থেকে কিন্তু একবার কম হবে, এখানে আমি বলেছি। ঠিক আছে, তাহলে আমাকে 11কে কাজে লাগিয়ে করতে হবে। 11 বার বিরতিতে সময় লাগে, কি হবে, 4/3 × 11। তার মানে দেখো, কাটাকাটি যাচ্ছে না, তাহলে এটা কি হবে,
44, 4 11 44 বাই হচ্ছে 3 সেকেন্ড, এটাই উত্তর। ঠিক আছে, এটাকে তুমি 14 পূর্ণ 2 এর 3 সেকেন্ড করে দিতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে আমার এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক, মাঝে মাঝে আসতে দেখা যায় এবং অনেকেই এটা নিয়ম না জানার জন্য কিন্তু ভুল করে ফেলে। দেখে নেবো নেক্সট অঙ্ক। দেখো নেক্সট অঙ্ক কি বলা হচ্ছে, একটি সংখ্যাকে 36 দ্বারা গুণ করতে বলা হয়। একজন ছাত্র ভুল করে উল্টোটা, দেখো 36 দিয়ে গুণ করতে বলা হয়েছে, ভুল করে 63 দ্বারা গুণ করেছে। ফলে কি হয়েছে, সঠিক উত্তরের চেয়ে 3834 বেশি হয়ে গেছে। সংখ্যাটি কত ছিল, মানে কতকে গুণ করতে বলা হয়েছিল। তাহলে এখানে দেখো 36 থেকে এই যে 36 আর এখানে গুণ করেছে 63, ডিফারেন্স কত না, দেখো 6 চলতে হবে 7 আর হাতে 1 2 27। সে অ্যাকচুয়ালি 36 দিয়ে গুণ করতে বলা হয়, 27 দিয়ে গুণ করেছে, মানে কত বেশি দিয়ে গুণ করেছে, মাইনাস করে দাও কত বেশি দিয়ে, 27 বেশি দিয়ে। এই 27 বেশি দিয়ে গুণ করার জন্যই বেশি হয়ে গেছে কত, 3834। স্বাভাবিক হিসাব, বেশি সংখ্যা দিয়ে গুণ করলে তো বেশি হবে। তাহলে এই 27 এর মানে হচ্ছে 3834। যেখানে প্রশ্নের সংখ্যা হিসাবে 27 বেশি দিয়ে গুণ করেছে, উত্তর এসছে কত, 3834 বেশি। তাহলে এটার ভ্যালু এটা। এখান থেকে একের ভ্যালু কত, একের ভ্যালু কত সেটা বের করতে পারলেই উত্তর কমপ্লিট। একের ভ্যালু কত হবে, দেখো 27 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে একবার যাবে প্রথমে 27 কে 27 থাকে কত, দেখো 27 11 113, 27 4 বার 113 মানে 4 27 108, মানে 4 বার 108 দিলে বাদ দিলে হবে 5 2 54, 27 দুগুণ 54, তার মানে 142। তাহলে এই কোশ্চেনটি সঠিক উত্তর কিন্তু 142, অর্থাৎ সংখ্যাটি কত, 142। ঠিক আছে, ভীষণ সোজা অঙ্ক, কিন্তু এ ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। ঠিক আছে, এই ধরনের পরীক্ষা আসে এবং এই অঙ্কটায় কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে দেওয়া হয়। কিরকম, সঠিক উত্তরটি কত, অর্থাৎ ছাত্রটিকে তো 142 দিয়ে গুণ করতে, ঠিক আছে, কিন্তু যদি সে 36 দিয়ে গুণ করতে বলা হয়েছিল সংখ্যাটিকে, সংখ্যাটি হচ্ছে 142, 36 দিয়ে গুণ করতে বলা হয়েছিল, সে যদি 36 দিয়েই গুণ করতো তাহলে সঠিক উত্তরটি কত হতো। অর্থাৎ যদি এখানে সংখ্যাটি না চেয়ে সঠিক উত্তরটি চাইতো, তাহলে কিন্তু আমাকে এই 142 কে 36 দিয়ে গুণ করতে হতো এবং গুণফল যা আসতো তখন সেটা কিন্তু সঠিক উত্তর হতো। ঠিক আছে, যেহেতু এখানে সঠিক উত্তরটি চাইনি, চাইছে সংখ্যাটি কত, তাই 142 কিন্তু উত্তর এখানে শেষ, এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। দেখে নেব নেক্সট অঙ্ক, সঙ্গে থাকো। আজকের সেশনের পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেব। পরবর্তী কোশ্চেন নাম্বার 4, প্রথম 15টি বিজোড় সংখ্যার সমষ্টি কত। দেখো প্রথম 15টি বিজোড় সংখ্যার সমষ্টি, এই ধরনের অঙ্ক ভীষণ সোজা। বিজোড় সংখ্যা বললে যতগুলো বিজোড় সংখ্যার সমষ্টি বলবে ততকে স্কোয়ার করে দাও, ততকে স্কোয়ার করে দাও। অর্থাৎ 15টি বিজোড় সংখ্যা বলেছে, তাহলে 15 এর স্কোয়ার, অর্থাৎ সঠিক উত্তর কত, 225। ব্যাস, অঙ্ক কমপ্লিট। ঠিক আছে, এটাই হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 2018 টু দি পাওয়ার 2019 এর এককের অঙ্কটি কত হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় এককের অঙ্ক নির্ণয়ে এই লাস্টের সংখ্যাটির ভূমিকা থাকে। অর্থাৎ এখানে আমরা এই সংখ্যাটিকে আমরা কি করে নেব, 8 টু দি পাওয়ার, আর কি করব, পাওয়ারের সংখ্যাটাকে সবসময় 4 দিয়ে ভাগ করে অবশিষ্ট বা রিমাইন্ডার টুকু নেব, এবং 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে লাস্ট 2 ডিজিট, পাওয়ারের লাস্ট 2 ডিজিট। অর্থাৎ 19কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 19কে যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে রিমাইন্ডার থাকবে 4 4 16 আর 3 19, 3 থাকবে 3। তাহলে এই 8 কিউব, ঠিক আছে, 8 কিউব মানে কত, 8 কিউব মানে 8 কিউব মানে 512। তাহলে ইউনিট ডিজিট কত, এই টোটালটার ইউনিট ডিজিট হবে এই লাস্টের এটা, অর্থাৎ অ্যানসার হচ্ছে আমার এখানে অ্যানসার সমান সমান 2। ঠিক আছে, ইউনিট ডিজিট কত, 2, এটাই হচ্ছে সঠিক উত্তর এই কোশ্চেনটি। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখো, ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি অঙ্ক। কি বলা হয়েছে দেখতেই পাচ্ছ, এত এর সরলতম মান চাইছে। তো এই ধরনের অঙ্ক করার সময় এই সামনের সংখ্যাটা দেখতে হবে কত আছে, 998, এবং কবার আছে দেখো, একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার। দেখো এটা 998 না, এই 5 বার 998 কে কি করতে হবে, 998 গুণ 5, যতবার থাকবে তত গুণ করতে হবে, প্লাস কি করতে হবে, এই যে পাওয়ারের সংখ্যা 2 প্লাস 3 প্লাস 2 আর 3 5, 5 আর 5 10, আর 18, 18 আর 16 কত, 34। অর্থাৎ উপরের সংখ্যাগুলো যোগ করতে হবে, 34 বাই হচ্ছে এই নিচের সংখ্যাটা লিখে দিতে হবে 17। তাহলে অঙ্ক উত্তর কমপ্লিটের পথে আসছে। দেখো এবার এই গুণটা কি করে করব, 998 কে 5 দিয়ে গুণ। এটা তুমি কি করবে, 998 মানে
1000, 1000-এর থেকে 2 কম, তাহলে এটা যদি 1000 হতো তাহলে 5 দিয়ে গুণ করলে 5000 হতো। যেহেতু 2 করে কম আছে তাহলে 5 বারে 5 দুগুণ 10 কম, তার মানে 1000 এই 5000-এর থেকে 10 কম, তাহলে এই গুণটা কত হবে 4990 প্লাস এখানে কত দেখো, এটা কাটাকাটি করলে 2 হবে, তার মানে 2, তার মানে সঠিক উত্তর 4992। এটা হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর। এই ধরনের অঙ্ক কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে অন্যান্য অনেক পরীক্ষাতে কিন্তু আসে, ঠিক আছে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখে নেব নেক্সট কোশ্চেন, সঙ্গে থাকো। পরবর্তী কোশ্চেন গুলো দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 7, একটি সরল অঙ্ক দেওয়া হয়েছে। এই ধরনের সরল অঙ্ক খুব ফাস্ট করার ট্রিক্স হচ্ছে, দেখো এই যে এই লাস্টের দিকে খেয়াল করতে হবে যে এইটা দিয়ে এটাকে যদি কাটাকাটি করা যায়, দেখো 99 দিয়ে 693 কে কাটাকাটি করলে সম্ভবত 7 বার যাচ্ছে। দেখো 7 নং 63 3, 7 নং 63 আর 6 69, এটা দিয়ে এটাকে কাটলে 7 হয়, অর্থাৎ সামনে যে সংখ্যাটা দেওয়া আছে এই যে, এবং এই দুটো ডিফারেন্স দেখো 1 হয়, এই যে উপরে আছে। যদি এই টাইপের সরল হয় তাহলে একদম ফাস্ট করার নিয়ম হচ্ছে এই শেষে কতগুলি 9 আছে সেই কটা 9 লিখতে হবে। দুটো 9 ছিল, দুটো 9 লিখতে হবে। এখানে কটা শূন্য, কটা 9 আছে, 3টে 9, তাহলে এখানে 3টে শূন্য লিখে দাও। দিয়ে আর এই যে যদি এইটুকু থাকতো তাহলে এখানেই উত্তর শেষ, এইটুকুই উত্তর শেষ, ঠিক আছে। কিন্তু এর সঙ্গে গুণ আছে 1/1000, তাহলে 1/1000 এটা যদি লিখি তাহলে দেখো এই 3টে শূন্য, এই 3টে শূন্য কেটে গেল, অর্থাৎ কোশ্চেনটির সঠিক উত্তর হচ্ছে, আমি এখানে লিখছি সঠিক উত্তর 99। এটা হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক কিন্তু আসে চাকরির পরীক্ষায়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8, 2424 সংখ্যাটিতে 2 এর স্থানীয় মানগুলি যোগফল কত? এই সংখ্যাটির মধ্যে দুটো 2 আছে, এই একটা 2, এই একটা 2, এদের স্থানীয় মান মানে প্লেস ভ্যালু, ঠিক আছে। প্লেস ভ্যালু আমরা জানি যে যেখানে বসে সে সেখানে তার সেই অবস্থান অনুসারে মান চেঞ্জ হয়, একক, দশক, শতক এবং হাজার। দেখো একটা 2 হাজারের ঘরে রয়েছে, তাহলে হাজারের ঘরে যে 2টা রয়েছে, হাজারের ঘরে থাকলে তাকে 1000 দিয়ে গুণ করতে হয় স্থানীয় মান বের করার ক্ষেত্রে, অর্থাৎ 2 এর স্থানীয় মান এখানে 2000, ঠিক আছে। আর এই 2টার স্থানীয় মান কিন্তু 20, দশকের ঘরে রয়েছে 2 গুণ 10 মানে 10 দুগুণ 20, দশকের ঘরে থাকলে 10 দিয়ে গুণ করতে হয়। এবার এই দুটো যোগফল চাইছে, তার মানে आंसर কি হবে 2000 প্লাস 20, অর্থাৎ কি না 2020। এটা হচ্ছে এই অঙ্কটির সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 9, 2a = 3b = 4c হলে a:b:c সমান কত? এই কোশ্চেনটি কিন্তু দেখে খুব সোজা মনে হচ্ছে, কিন্তু ডব্লিউবিসিএস মেন পরীক্ষাতেও কয়েকবার আসতে দেখা গেছে। এই অঙ্ক সবচেয়ে সহজ, সবচেয়ে ফাস্ট করার ট্রিক্স হচ্ছে কি করবে তুমি, এই a:b:c মান বের করার জন্য এই যে সামনে যে সংখ্যাগুলো রয়েছে 2 3 আর 4, এর লসাগু কত? এর লসাগু করবে কত হবে 12, এর এলসিএম হবে 12, ঠিক আছে। এই সংখ্যাগুলোর এলসিএম কত হবে 12। এবার এই 12 কে তুমি 2 দিয়ে ভাগ করে দাও, প্রথমে যে 2 আছে, তাহলে a:b:c आंसर বেরোবে, দেখো a:b:c হবে, এই 2 দিয়ে 12 কে ভাগ করলে কত হয় 6, তাহলে 6 এই 3 দিয়ে 12 কে ভাগ করো 3 4 12, 4 এই 4 দিয়ে 12 কে ভাগ করো 3 4 12, তাহলে এটা হচ্ছে a:b:c এর মান, অর্থাৎ এটাই সঠিক উত্তর এখানে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 10, 3 এর প্রথম 9টি গুণিতকের গড় কত? ভীষণ ইম্পর্টেন্ট আরেকটি সহজ অঙ্ক। 3 এর প্রথম 9টি গুণিতক, তার মানে 3 এর প্রথম গুণিতকটা কত? 3 অক্ষে 3 প্লাস, তারপরে কত? 3 অক্ষে 3 প্লাস এই লাস্ট 9টি গুণিতক বলা হয়েছে, তাহলে লাস্ট গুণিতক নিতে হবে 3 নং 27, ঠিক আছে, 27 ডিভাইডেড বাই 2, এটা করে দাও, তাহলেই এই 9টি গুণিতকের গড় বেরিয়ে গেল। অর্থাৎ যখন এরকম কোন সংখ্যার গুণিতকের গড় বের করতে বলবে, তাহলে প্রথম গুণিতকটা লিখবো এবং যোগ করব শেষ গুণিতকটা, অর্থাৎ 3 নং 27 দিয়ে তাকে কি করব, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে গড় বেরিয়ে গেল। তাহলে এটা কত হবে? 3 আর 27 যোগ করলে 30, 30 কে 2 দিয়ে ভাগ করো, কত आंसर হবে 15। এই 15 হচ্ছে কোশ্চেনটির সঠিক উত্তর, ঠিক আছে। 10 নম্বর কোশ্চেন শেষ হলো। আজকে সেশনের পরবর্তী অঙ্কগুলো সমাধান করি। দেখো কোশ্চেন নাম্বার 11, কি বলা হচ্ছে, দুটি সংখ্যার লসাগু উহাদের গসাগুর 12 গুণ এবং লসাগু ও গসাগুর যোগফল 403, যদি একটি সংখ্যা 93 হয় তবে অপর সংখ্যাটি কত? ভীষণ ইম্পর্টেন্ট, এই অঙ্কটিও ভীষণ ইম্পর্টেন্ট। কি বলা হয়েছে, এলসিএম লসাগু হচ্ছে গসাগুর কি বলা হয়েছে 12 গুণ, তার মানে গসাগু যদি x হয় তাহলে লসাগু হবে 12x, ঠিক আছে। এবার এই দুটো যোগফল বলা হয়েছে কত? 403, ঠিক আছে। তাহলে এখানে দেখো 12x আর 13x 13x, এখান থেকে আমরা কি পাবো 13x এর মান 403, তার মানে
x এর মান কত হবে এখান থেকে? x এর মান হবে x ইকুয়াল টু হবে, দেখো 13 দিয়ে ভাগ করলে 3 13 39, 3 3 13 39, 3 হচ্ছে 1 13, একবার 13 কে 13, তাহলে x এর ভ্যালু হচ্ছে 13। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু 13 মানে গসাগু হচ্ছে 13, এই গসাগুর মান পেলাম 13 বলছি। দেখো x এর ভ্যালু পেয়েছি 31 31, তার মানে গসাগু হচ্ছে 31, তাহলে লসাগু কি হবে 12 গুণ 31। এবার একটি সংখ্যা 93 দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে অপর সংখ্যাটি হবে, দেখো অপর সংখ্যাটি সমান সমান কি হবে জানি, অপর সংখ্যাটি বের করার নিয়ম কি? লসাগু গুণ গসাগুকে একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে লসাগু এখানে কত? লসাগু হচ্ছে দেখো 12 গুণ 31, লসাগু হবে 12 গুণ 31, এটা হচ্ছে লসাগু, আর গসাগু হয়েছিল 31, তাহলে কি হবে উপরে 12 গুণ 31 গুণ কত 31, আর নিচে কত একটি সংখ্যা 93 বলা হয়েছিল 93, তাহলে 93 বসিয়ে দিলাম, তাহলে অপর সংখ্যাটি বেরিয়ে যাবে 31 দিয়ে 93 কে কাটলে 3, 3 দিয়ে 12 কে কাটলে 4, এবার 4 দিয়ে 31 কে গুণ করে দাও, 4 দিয়ে 31 কে গুণ করলে দেখো কি হবে 4 অক্ষে 4 আর 3 4 12, 124, তাহলে অপর সংখ্যাটি হচ্ছে 124, এটা হচ্ছে এই কোশ্চেন নাম্বার 11 এর সঠিক উত্তর। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো 0.32 ও 0.02 এর মধ্য সমানুপাতি কত? এই ধরনের অঙ্ক করার সময় খুব শর্টকাট ট্রিক্স রয়েছে। কি করতে হবে? রুট ওভার দিয়ে এই সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ 0.32 ইনটু 0.02, তাহলে কি হবে এটা গুণ করলে, দেখো এটা গুণ করলে আসবে রুট ওভারের মধ্যে 0.0 এবং 32 মানে 4 ঘর বাদে দশমিক হবে 0.0064, তার মানে এটার অ্যানসার কত হবে? যেহেতু 4 ঘর বাদে দশমিক আছে, বাইরে এসে 2 ঘর বাদে দশমিক হবে এবং 64 কে রুট করলে 8 হয়, তাহলে 0.08, এটা হচ্ছে কিন্তু এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12 শেষ হলো। কোশ্চেন নাম্বার 13 দেখো, একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুকে 25% বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই অঙ্ক খুব আসে, এটার অ্যানসার হবে কি না, এটা করার জন্য আমরা কি করব 2a প্লাস কি করব স্কয়ার বাই 100, এই ফর্মুলা ইউজ করব। তাহলে এখানে কি আসবে অ্যানসার? দেখো a মানে বাহুর দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে সেটা 20%, তাহলে এখানে 20% যদি বসাই, এই 25% যদি বসাই, 25% বসালে 25 দুগুণ 50 প্লাস এই 25 25 হচ্ছে 625 বাই হচ্ছে 100, তার মানে এটা অ্যানসার হবে 50 প্লাস এটা 6.25, তার মানে 56.25, এটা হচ্ছে শতকরা বৃদ্ধির হার। ঠিক আছে, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধির হার। এই প্রসেস করতে পারো, আদারওয়াইজ তুমি যদি এই প্রসেস না করতে চাও তাহলে এইভাবেও করতে পারো যে অরিজিনাল ক্ষেত্রফলটি 100 ধরে নিলাম, এইবার কি হয়েছে 25% করে বৃদ্ধি করা হয়েছে, বাহুর দৈর্ঘ্য একবার বৃদ্ধি করলে ক্ষেত্রফল দুবার বৃদ্ধি পায় ক্ষেত্রফলের ক্ষেত্রে ওই একই মান, তাহলে কি হবে 25% বৃদ্ধি করার অর্থ হচ্ছে 125/100 গুণ 125/100। ঠিক আছে, তাহলে এবার কি হবে 100 100 কেটে দাও, এখানে 25 দিয়ে যদি কাটো 4 25 100, এটাকে যদি কাটো তাহলে 5 25 125, তার মানে এটা আসছে তোমার 6 5 25 মানে 625 বাই হচ্ছে 4, কাটাকাটি করলে দিলে দেখো আসবে 156.25। তাহলে দেখো অরিজিনাল ক্ষেত্রফল ছিল 100 ধরেছিলাম, অরিজিনাল ক্ষেত্রফল বেড়ে কত হলো, দুইবার বাহুর দৈর্ঘ্য 25% করে বাড়ানোর জন্য, বাহুর দৈর্ঘ্য 25% বাড়ানোর জন্য ক্ষেত্রফল পরিবর্তিত হয়েছে 156.25, তাহলে বৃদ্ধি পেল কত? বৃদ্ধি পেল মাইনাস করে দাও, মাইনাস করলে 56.25%। ঠিক আছে, এটা হচ্ছে অ্যানসার। তুমি এই প্রসেসেও এই অঙ্কটি করতে পারো। আশা করছি বুঝতে পেরেছো। দেখে নেব নেক্সট অঙ্ক, সঙ্গে থাকো। দেখে নেব আজকের সেশনের পরবর্তী কোশ্চেন গুলো। দেখো 14 নম্বর কোশ্চেন কি বলছে, একটি জ্যামিতি বক্সের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ 4 সেমি ও উচ্চতা 3 সেমি হলে উহার মধ্যে সর্বোচ্চ কত মাপের পেন্সিল রাখা যাবে? আমরা জানি একটি জ্যামিতি বক্স মানে সমকোণী চৌপল, তার মধ্যে সবচেয়ে বড় মাপের যে পেন্সিলটি রাখা যায় সেটি হচ্ছে কোণাকুণি মাপটা, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হবে? সমকোণী চৌপলের কর্ণ সমান সমান আমরা জানি একটা সূত্র আছে, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, তাই না? সমকোণী চৌপলের কর্ণের দৈর্ঘ্য সূত্র বের করার জন্য রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার মানে এখানে 5 এর স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার মানে কত 4 এর স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার মানে কত, উচ্চতা হচ্ছে 3, তাহলে 3 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসবে? 5 5 25 আর 4 4 16 41 আর 9 50, তাহলে রুট ওভার 50 মানে কত 5 5 25 25 দুগুণ 50 অর্থাৎ 5√2 সেমি। তার মানে ওই জ্যামিতি বক্সের মধ্যে সর্বোচ্চ যে মাপের পেন্সিলটি রাখা যাবে তার দৈর্ঘ্য হচ্ছে 5√2 সেমি, অর্থাৎ জ্যামিতি বক্সের কর্ণের মাপটাই কিন্তু ওই
সর্বোচ্চ পেন্সিলের দৈর্ঘ্য। আচ্ছা এইবার দেখো নেক্সট কোশ্চেন, কিছু টাকা 20 বছরের সুদে আসলে 3 গুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? এটিও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, ডব্লিউবি পুলিশের জন্য তো ভীষণ ইম্পর্টেন্ট, এছাড়া অন্যান্য এক্সামেও আসে। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একবারে বার্ষিক সরল সুদের হার বের করার জন্য সরল সুদের হার বের করার জন্য আমরা কি করব, এখানে দেখব 20 বছরে কত গুণ হয়েছে? 3 গুণ। যত গুণ হবে তার থেকে 1 কম, অর্থাৎ 3 গুণ হয়েছে তার থেকে 1 কম 2, তাকে আমরা কি করব, সবসময় 100 দিয়ে গুণ করব, করে এই 20 দিয়ে ভাগ করে দেব, যত বছরে সেটা দিয়ে ভাগ করে দেব, তাহলে কিন্তু বার্ষিক সরল সুদের হার বেরিয়ে যাবে। তাহলে এটা দিয়ে কাটো, দেখো 5 20 105, তাহলে কত হচ্ছে? 2 5 2 10%। তাহলে বার্ষিক সরল সুদের হার কত? 10%। এটি হচ্ছে আমার এই কোশ্চেনটির সঠিক উত্তর। দেখে নেব নেক্সট কোশ্চেন, পরপর 3 বার যথাক্রমে 30%, 20% ও 10% ছাড়ের সমতুল্য শতকরা ছাড়ের পরিমাণ কত? মানে 3 বার ছাড় দেওয়া হয়েছে, এর একবার সিঙ্গেল ডিসকাউন্ট, মানে তিন বার ছাড়কে একবারে ছাড়ের কত পার্সেন্ট শতকরা ছাড়ের পরিমাণ সেটা জানতে চাইছে। এই ধরনের অঙ্ক করার সবচেয়ে শর্টকাট ট্রিক্স হচ্ছে, কি করবে, তুমি অরিজিনাল সংখ্যাটা ধরে নেবে 100, মূল সংখ্যাটা কত? 100। এবার কি করা হয়েছে, সেখান থেকে প্রথমে 30% ছাড় দেওয়া হয়েছে, 30% ছাড় দিলে আমার চোখের সামনে দুটো সংখ্যা ভাসে, কি কি ছিল? 100 হয়ে গেছে 70, 30% ছাড় দিলে, তাই না? নেক্সট টাইম কত ছাড় দিয়েছে? 20%, অর্থাৎ ছিল 100 হয়ে গেছে 80, 20 কম। নেক্সট 10% ছাড় দিয়েছে, অর্থাৎ ছিল 100 হয়ে গেছে কত? 90। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে, দেখো একটা 100 কেটে যাবে, এখান থেকে একটা শূন্য কেটে দাও, আচ্ছা এখান থেকে একটা শূন্য কেটে দাও, তাহলে এবার গুণ করো, 7 8 56, 56 ইনটু 9, তাহলে কত হচ্ছে দেখো, আর নিচে কিন্তু 10 আছে, এই যে নিচে 10 রয়েছে, তাহলে 6 নং 54, 4 হাতে কত আমার? 5, 5 নং 45 আর 5 50, ঠিক আছে 50, 504 বাই কত? 10। তাহলে এবার 10 দিয়ে ভাগ করলে কি হবে, এটা দেখো হবে 50 দশমিক কত? 4। তাহলে দেখো অরিজিনাল সংখ্যাটাকে আমরা 100 ধরেছিলাম, ঠিক আছে 100 ধরেছিলাম, এইবার 3 বার ছাড় দেওয়ার পর সংখ্যাটি এসে দাঁড়ালো কত? 50.4। তাহলে 100 থেকে কমে 50.4 হলো, এটাই কিন্তু 50.4 কিন্তু সমতুল্য ছাড় নয়, অনেক অপশনে কিন্তু 50.4 প্রথমে থাকে, এটা একদম ভুল করেও করবে না। 100 ছিল, কমে হয়েছে এত, তাহলে কমলো কত শতকরা? কমলো কত? মাইনাস করো, 100 থেকে যদি এটা মাইনাস করে দিই, তাহলে মাইনাস করে দিলে দেখো অ্যানসার আসবে কত? সঠিক অ্যানসার আসবে 49.6%, 49.6%। এটি কিন্তু এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে কত হবে? সিঙ্গেল ডিসকাউন্ট 49.6% হচ্ছে এই কোশ্চেনটির সঠিক অ্যানসার। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখতে থাকো, নেক্সট কোশ্চেন করাবো, কোশ্চেন নাম্বার 17। আজকে সেশনের পরবর্তী কোশ্চেন গুলো দেখে নেব। দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 17 কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 12 মিনিটে 4 কিমি, স্রোতের অনুকূলে 12 মিনিটে 4 কিমি ও স্রোতের প্রতিকূলে 15 মিনিটে 2 কিমি পথ যায়, ওই নৌকাটি স্থির জলে 42 কিমি পথ যেতে কত সময় লাগবে? ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এবং সোজা কি করবো, এটা 12 মিনিটে 4 কিমি, এটা কিসে? অনুকূলে। তাহলে অনুকূল সমান সমান, এই ধরনের অঙ্ক পাওয়ার পর আমি অনুকূলের গতিবেগ সবসময় কি ঘন্টায় কনভার্ট করতে হবে, ঘন্টায় বের করতে হবে। এখানে 12 মিনিটের হিসাব দেওয়া আছে, তুমি কি খাতায় প্রশ্নে দেওয়া আছে 12 মিনিট হিসাব, তোমার খাতায় আসবে 1 ঘন্টা, অর্থাৎ 12 কত গুণ 1 কত গুণ করলে 1 ঘন্টা, মানে 60 মিনিটে পৌঁছানো যায়, 5 গুণ। তাহলে 12 5 গুণ যদি হয় তাহলে গতিবেগটাও 5 গুণ হবে, অনুকূলে হয়ে যাবে গতিবেগটা 20 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এই গতিবেগটাকে সবসময় কিন্তু কিমি পার ঘন্টায় নিয়ে নিতে হবে। এবং প্রতিকূলের হিসাব কি দেওয়া আছে, দেখো প্রতিকূলে দেওয়া আছে 15 মিনিটে 2 কিমি, তাহলে এই 15 কত গুণ? 60, কত গুণ? 4 গুণ। তাহলে 4 গুণ যদি হয় তাহলে 2 এর 4 গুণ কত? 8, তাহলে 8 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এটা হচ্ছে অনুকূল প্রতিকূল পেয়ে গেলাম। এইবার আমার এখান থেকে স্থির জলে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার বেগ সমান কি হবে? নৌকার বেগ হবে, আমরা জানি স্থির জলে নৌকার বেগ বের করার জন্য কি করতে হয়, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অর্থাৎ 20 আর 8 28, 28 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 14 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এইবার আমাকে জানতে চাওয়া হয়েছিল 42 কিমি পথ যেতে কত সময় লাগবে। তাহলে নির্ণয় সময় ইকুয়াল টু সময় সমান কত হবে? 42 কিমি যেতে এই 14 কিমি পার ঘন্টা গতিবেগে কত সময় লাগবে? তাহলে 42/14, তার মানে কত? 3 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর।
আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18, একটা সরল অঙ্ক, ভীষণ সোজা। এই ধরনের অঙ্ক মাত্র 1-2 সেকেন্ডে করে দেওয়া যায়। কি করে দেখো, এখানে লক্ষ্য করতে হবে এই যে নিচের সংখ্যাটা যে আছে এটাকে কিন্তু পরপর কি কি সংখ্যায় ভাঙা যায়। দেখো 4 মানে 1 গুণ 4, ঠিক আছে, এবং খেয়াল রাখতে হবে যেটা দিয়ে ভাঙা শেষ হবে পরের সংখ্যাটাকে সেটা দিয়ে ভাঙা যায় কিনা। হ্যাঁ, 4 গুণ 7 28, এবং দেখো এটাকে 7 গুণ 10, এবং দেখো সেম ডিফারেন্স 3 করে ডিফারেন্সে ভাঙা যাচ্ছে। এটা হবে 10 গুণ 13, ঠিক আছে, এটা হবে 13 গুণ 16। ব্যাস, এরকম ভাবে ভাঙতে পারলে অঙ্ক তোমার কমপ্লিট, আর কিছু করা লাগবে না। দেখো এবার অ্যানসার হবে, এই কোশ্চেনটির অ্যানসার হবে, কি করতে হবে, গুনতে হবে 1 2 3 4 5, কতগুলো এক আছে না, 5টা এক আছে, তাহলে উপরে 5, আর নিচে কি করবে, এই যে প্রথম যে ছোট সংখ্যাটা 1 আর লাস্টে যে বড় সংখ্যাটা 16, এই 1 আর 16 গুণ করো, 1 গুণ 16 মানে 16কে 16, তাহলে এটাই হচ্ছে এই কোশ্চেনটির অ্যানসার। আর কিছু তোমাকে আগে পিছে ভাবতে হবে না, অ্যানসার কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন, একটা রুট ওভার দিয়ে দেখো সরল অঙ্ক দেওয়া হয়েছে। তো এই ধরনের অঙ্ক রুট করার সময় আমরা খেয়াল করব দশমিক বিন্দু রুটের মধ্যে যত ঘর বাদে থাকবে বাইরে এসে তার অর্ধেক সংখ্যক ঘরে বসবে। অর্থাৎ এখানে দেখো 2 ঘর বাদে আছে এবং 1 রুট করলে কত হয়, 1 হয়। তাহলে এই কোশ্চেনটির প্রথম মানটা হবে 0.1। নেক্সট এটা কত হবে, 0.81 কে রুট করলে 9 হয়, তাহলে 0.9, 2 ঘর বাদে ছিল 0.9। এবার এটা দেখো 2 ঘর বাদে দশমিক আছে, এটাও 1 ঘর বাদে দশমিক হবে 121, দশমিক বিন্দু বাদ দিলে সংখ্যাটা 121 মানে একে রুট করলে কত, 11, তাহলে এটা হবে 1.1, ঠিক আছে। আর এটা দেখো 4 ঘর বাদে দশমিক আছে এবং লাস্ট সংখ্যাটা 9, তাহলে এটাকে রুট করলে 3, 9 রুট 3, কিন্তু 2 ঘর বাদে দশমিক হবে, তার মানে এটা হবে 0.03। এইবার এই সবকটা কি করে দাও, সব যেহেতু যোগ আছে যোগ করে দাও, তাহলে কি হবে, এখানে 3 আর এখানে 9 আর একে 10 আর একে 11, 1 হাতে 1, 1 আর একে 2, তার মানে 2.13। তাহলে এই অঙ্কটির উত্তর কত, 2.13। এটা হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর, ঠিক আছে। দেখে নেবো নেক্সট কোশ্চেন। দেখো 80টি পেন্সিলের বিক্রয় মূল্য 84টি পেন্সিলের ক্রয় মূল্যের সমান। বিক্রয় মূল্য মানে এসপি আর ক্রয় মূল্য মানে সিপি। তাহলে যদি আমরা সিপি বাই এসপি করি, অর্থাৎ ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য করি, তাহলে এখানে কি হবে, 80টি পেন্সিলের বিক্রয় মূল্য মানে ক্রস গুণ, উপরে যাবে 80, নিচে আসবে কত, 84। দেখো কাটাকাটি করলে 4 দিয়ে 4 20 80, 4 21 84, তার মানে 20/21। তার মানে কি 20, সিপি হচ্ছে 20 টাকা আর এসপি হচ্ছে 21 টাকা, তার মানে 20 টাকায় লাভ হয় 1 টাকা। 20 টাকায় যদি 1 টাকা লাভ হয়, তাহলে লাভ পার্সেন্ট ইকুয়াল টু 20 টাকায় লাভ হয়েছে 1 টাকা, তাহলে শতকরা লাভ কত, 100% দিয়ে গুণ করে দাও। 20 টাকায় লাভ যদি 1 টাকা হয়, তাহলে শতকরা লাভ 5 20 100, 5%। এটা হচ্ছে এই কোশ্চেনটির অ্যানসার, ঠিক আছে। আশা করছি ভালো লেগেছে আজকের ক্লাসটি, এবং পরপর আমরা 20টি অঙ্ক করলাম ভীষণ ফাস্ট। তোমরা যারা একদম নতুন দেখছো আমাদের ক্লাস, জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের সঙ্গে নিয়মিত এরকম অঙ্ক প্র্যাকটিস করতে চাইলে বা অন্য জিকে সায়েন্সের ক্লাস ইত্যাদি করতে চাইলে অবশ্যই জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমি খুব আশাবাদী যে এই চ্যানেলটি তোমার চাকরির প্রিপারেশনের ক্ষেত্রে কিন্তু ভীষণ হেল্পফুল হবে। সঙ্গে থাকো এবং জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সঙ্গে রাখো।